আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরিবার পরিজন সকলকে নিয়ে তোমরা সুস্থ আছো। আজকে আমি সিভিল কম্পিউটার এবং মেকানিক্যাল টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটা নিয়ে আসছি। আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায়। আমরা ফান্ডামেন্টাল সাবজেক্ট থেকে আজকে পড়ব কি চতুর্থ অধ্যায়ে কারশফস ল, অর্থাৎ কারশফের সূত্র। আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমাদের পড়ার টপিক ছিল ওহমস ল। তো ওহমস লটা আমরা আশা করি বুঝছি সবাই। প্লাস ওহমস ল স্বাভাবিকভাবে একটাই সূত্র, যা ইকুয়াল টু ভি বাই আর। এই সূত্রের মাধ্যমে 3-4টা অঙ্ক ওই অধ্যায়ে আছে। আশা করছি তোমরা সেগুলো প্র্যাকটিস করছো। আজকে আমরা কারশফস ল করব। এখন দেখো, কারশফস ল বলতে এই কারশফ নামের একজন ব্যক্তি কারেন্ট এবং ভোল্টেজের দুইটা সূত্র আবিষ্কার করেন বা প্রতিপাদন করেন। সেই সূত্র দুটো আজকে আমাদের দেখতে হবে। তো কারশফের আজকে আমরা বলবো কারশফস ল। কারশফের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কারশফ, আমরা এটা একটু ইংরেজিতেই লিখি। কারশফ কি? কারেন্ট ল, সংক্ষেপে KCL, ঠিক আছে। এবং ভোল্টেজ ল, KVL। এখন কারশফের যে দুইটা সূত্র আছে, সেই সূত্র দুইটা কি? কারশফ কারেন্ট ল আর কারশফ ভোল্টেজ ল। এটাকে আমরা কারশফের প্রথম সূত্র বলতে পারি, আর এটাকে দ্বিতীয় সূত্র বলতে পারি। তাহলে কারশফের প্রথম সূত্র বা কারেন্ট ল একটা, আর কারশফের ভোল্টেজ ল বা দ্বিতীয় সূত্র একটা। এখন এই কারশফের কারেন্ট সূত্রটা কি সেটা আমরা আগে বুঝবো। কিন্তু বইতে যেভাবেই থাকুক, আমরা যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনি, তাহলে বইয়ে যখন আমরা পড়বো তখন বুঝতে অনেক সুবিধা হবে এবং খুব সহজে বুঝতে পারবো। দেখো, আমরা প্রথমে কারশফ কারেন্ট লতে চলে যাই। কারশফ কারেন্ট ল। এখন কারশফ কারেন্ট লয়ের মূলনীতি হচ্ছে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, কোনো একটা পয়েন্টে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। বা দেখো, কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগস্থলে আগত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। কি বলছে? কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্ক, বৈদ্যুতিক নেটওয়ার্ক মানে কি? যেখানে ইলেকট্রিসিটি প্রবাহ হয়। তো সেই বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো একটা সংযোগস্থলে আগত কারেন্ট নির্গত কারেন্টের সমান বা আগত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। এখন আবার সূত্রটা লিখি। কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের নির্দিষ্ট বা সংযোগস্থলে কোনো একটা বৈদ্যুতিক নেটওয়ার্ক হতে হবে। সেই বৈদ্যুতিক নেটওয়ার্কের কি হবে? এক বিন্দুতে বা একটি সংযোগস্থলে আগত কারেন্ট সমূহের কি বলছে? কোন বৈদ্যুতিক নেটওয়ার্ক এর একটি সংযোগস্থলে আগত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0 বা কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের এক বিন্দুতে মিলিত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। এখন আমাদের এই কারশফের কারেন্ট ফ্লো হচ্ছে এটা।
কারশফের যে কারেন্টের সূত্র সেটা হচ্ছে এটা, যে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগস্থলে কি হবে, আগত যে কারেন্টগুলো সেই কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। এখন আমরা দেখো চিত্রের সাহায্যে এটা বুঝি। মনে করো একটা বৈদ্যুতিক নেটওয়ার্ক, এই একটা বৈদ্যুতিক নেটওয়ার্ক, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এটা I1। এটা মনে করো সেই নির্দিষ্ট বিন্দু, এখানে বলছে না একটি সংযোগস্থলে, তো এটা সেই সংযোগস্থল আমরা ধরি। এদিকে একটা কারেন্ট আসছে I2, আসছে কি I3। দেখো আমরা এই সূত্রের সাথে একটু মিলিয়ে নিই। কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগস্থল, সংযোগস্থলটা আমরা A দিয়ে প্রকাশ করলাম। আগত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। তো দেখো আগত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0 বলতে এই যে কারেন্টগুলো আসছে, এই সংযোগস্থলে যে কারেন্টগুলো থাকবে সেই কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। তো সংযোগস্থলে দেখো কি কি কারেন্ট আসছে, I1, এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এ বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে এটা পজিটিভ নিলাম। এ বিন্দুর দিকে আরেকটা কারেন্ট যাচ্ছে কি I2, আর দেখো প্লাস যেহেতু বীজগাণিতিক যোগফল, এখন এ বিন্দু থেকে বের হচ্ছে কি I3 সমান 0। এখন দেখো I1 প্লাস I2 মাইনাস I3 সমান 0। কি লেখা যায়, I1 প্লাস I2 সমান I3। এই মাইনাসটা যদি আমরা সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে ওইটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন দেখো কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগস্থলে আগত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল নির্গত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফলের 0। নির্গত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল 0। বা দেখো এই পয়েন্টে এক কথায় তোমরা যদি এই সূত্রটা এক কথায় লিখো যে কোন পয়েন্টে, কোন বৈদ্যুতিক সার্কিটের কোন বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, কোন বৈদ্যুতিক সার্কিটের নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট নির্গত কারেন্টের সমান। কি বলছে দেখো, কোন বৈদ্যুতিক সার্কিটের নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট ওই বিন্দু থেকে নির্গত কারেন্টের সমান। এখন আমরা দেখি যে একটা নির্দিষ্ট বিন্দু, একটা বৈদ্যুতিক সার্কিট মনে করো, তো এই সার্কিটের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ। এখন এ বিন্দুতে আগত কারেন্ট কে I1 আর I2, I1 আর I2, এই যে আগত কারেন্ট, এই আগত কারেন্টটা কি হবে, ওই বিন্দু থেকে নির্গত কারেন্টের সমান হবে। ওই বিন্দু থেকে নির্গত কারেন্ট কি I3। এখন এটা আমরা আরেকটু বড় করে দেখি। একটা বিন্দু, I5, দেখো এই বিন্দুটা হচ্ছে এই। এখন আমরা কি জানি, কারশফের কারেন্ট সূত্র সমান আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট। কারশফের কারেন্ট সূত্র থেকে আমরা জানি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখন আগত কারেন্ট গুলো কি কি আছে দেখো, এই এ বিন্দু, এটা ধরো এ বিন্দু, এই এ বিন্দুতে কোন কোন কারেন্ট আসছে, এই একটা কারেন্ট আসছে, এই একটা কারেন্ট আসছে, আর এই একটা কারেন্ট আসছে। তাহলে কোন কোন কারেন্ট, I1 প্লাস I2 প্লাস I3 নির্গত কারেন্টের সমান। তাহলে নির্গত কারেন্ট কে কে,
এই বিন্দু থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে কোন কোন দিক দিয়ে দেখো, এই যে I4 আর I5। এখন আমরা এক কথায় বলতে পারি যে কারশফের কারেন্ট ল সমান কোনো নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখন আমরা দ্বিতীয় সূত্রে চলে যাব। KVL কারশফ ভোল্টেজ ল, কারশফের ভোল্টেজ সূত্র। এখন কারশফের ভোল্টেজ সূত্রটা কি দেখো, যে কোনো বদ্ধ বর্তনীতে বা বৈদ্যুতিক সার্কিটে সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ সোর্সের বীজগণিতিক যোগফল 0। দেখো কারশফের ভোল্টেজ ল হচ্ছে কোনো বদ্ধ বর্তনী বা সার্কিটে সকল ইএমএফ ও সকল ভোল্টেজ ড্রপ সমূহের বীজগাণিতিক যোগফল 0। তাহলে কারশফের ভোল্টেজ ল কি, কোনো বদ্ধ বর্তনী বা সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপ সমূহের বীজগাণিতিক যোগফল 0। এখন বদ্ধ বর্তনীটা কি জিনিস সেটা আমাদের সবার আগে দেখতে হবে, যে যেহেতু আমরা কারশফের ভোল্টেজ ল থেকে কি শিখতেছি, যে কোনো বদ্ধ বর্তনী বা সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপ সমূহের বীজগাণিতিক যোগফল 0। এখন আমরা দেখি বদ্ধ বর্তনীটা কি জিনিস। বদ্ধ বর্তনী হচ্ছে, মনে করো একটা ইলেকট্রিক্যাল সার্কিট, একটা ইলেকট্রিক্যাল সার্কিট, মনে করো এ বি সি এটা ডি। তো এ বি সি ডি যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট হয়, বদ্ধ বর্তনী হতে হলে কি করতে হবে, বদ্ধ বর্তনী হতে হলে দেখো যেখান থেকে আমরা শুরু করব, মনে করো আমরা এর থেকে শুরু করলাম, তাহলে এর থেকে প্রথমে কি হবে, বি যাবে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। মানে যেখান থেকে শুরু করব ওখানে যদি শেষ হয়, তাহলে ওই বর্তনীটা একটা বদ্ধ বর্তনী, কোনো গ্যাপ থাকবে না। বদ্ধ বর্তনী বলতে কি, মনে করো সকল দরজা জানালা বন্ধ করে দিলাম, আমরা যে ক্লাস নিচ্ছি এই দরজা জানালা সব বন্ধ করে দিলাম, তাহলে কি এটা একটা বদ্ধ বর্তনী। ঠিক অনুরূপভাবে আমরা বদ্ধ বর্তনী বলতে কি বলছি, দেখো এ বি সি ডি এ, মানে এর থেকে শুরু হয়ে এটি যদি শেষ হয়, তাহলে সেই বর্তনীটা একটা হচ্ছে বদ্ধ বর্তনী। এখন আমাদের কারশফের যে ভোল্টেজ সূত্রটা সেটা কি বলছে, যে কোনো বদ্ধ বর্তনী বা সার্কিটের সকল ইএমএফ বলতে হচ্ছে এই যে সোর্স ভোল্টেজ যেটা থাকবে, এটা হচ্ছে মনে করো ইএমএফ, এবং সকল ভোল্টেজ ড্রপ সমূহের বীজগাণিতিক যোগফল 0। ভোল্টেজ ড্রপটা কি জিনিস, দেখো ভোল্টেজ ড্রপ হচ্ছে, আমরা জানি V = K, V = I R, এই ভোল্টেজ ড্রপ হচ্ছে V, তাহলে V কি IR। কিন্তু এই সার্কিটে দেখো দেওয়া আছে, এটা মনে করো R1, এটা R2, এটা R3, এবং কারেন্ট হচ্ছে I। তাহলে এইখানের ভোল্টেজ ড্রপটা কি, V1 V2, এটা হচ্ছে V3। তাহলে V1 সমান কি হবে, দেখো V1 সমান IR1। আমরা কি জানি V সমান IR, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে কারেন্ট ইনটু এখানে রেজিস্ট্যান্স। ঠিক একই ভাবে এই শাখা BC শাখার ভোল্টেজ ড্রপ কি হবে, V2 সমান VAC, BC শাখার রেজিস্ট্যান্স হবে V2 সমান IR2। সব জায়গায় I হচ্ছে কেন, এটা একটা সিরিজ সার্কিট, তাই কারেন্ট এখানে সমান।
আমরা আগে জেনেছি যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান আর প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান। তো এখন আমরা একটা সার্কিট দেখি। বইয়ে যে সার্কিটটা আছে আমরা সেই সার্কিটটা দেখি। এটা হচ্ছে E1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R2, এটা হচ্ছে E2। এটা হচ্ছে I3, এটা I2, I2 ডিরেকশনটা এই দিকে, এটা হচ্ছে I1। এখন আমরা ইচ্ছে মতো একটু নাম্বারিং করি যে A, এটা B, এটা C, এটা D, এটা E, এটা A। এখন আমাদের কার্শফের ভোল্টেজ ল থেকে আমরা কি জানি যে কোনো বদ্ধ বর্তনী বা সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপ সময়ের বীজগাণিতিক যোগফল 0। তো বীজগাণিতিক যোগফল 0 যদি করতে হয় তাহলে আমরা দেখো ডিরেকশনটাকে সিলেক্ট করে নিই। আমরা জানি যে কারেন্ট যে পার্টি ঢুকে ওই পাশটা প্লাস, যে পার্টি বের হয় এটা মাইনাস। তাহলে ঠিক একইভাবে এখানে কি হবে, এই সাইড প্লাস এই সাইড মাইনাস, একইভাবে এটা প্লাস এটা মাইনাস। আর সোর্সের ক্ষেত্রে এটা প্লাস হয় এটা মাইনাস হয়, ঠিক একইভাবে এটা প্লাস এটা মাইনাস। এখন এই যে সার্কিটটা এখানে আমরা কয়টা বর্তনী বের করতে পারি, দেখো বদ্ধ বর্তনী হচ্ছে কি করতে হবে, যেখান থেকে শুরু করতে হবে এখানে যে শেষ করতে হবে। এখন এই সার্কিটটায় আমরা একটা বদ্ধ বর্তনী নিই, এ বি সি ডি ই এফ এ। তাহলে বদ্ধ বর্তনী বা লুপ 1 বা এ বি সি ডি ই এফ এ কার্শফের ভোল্টেজ ল অনুসারে। কার্শফের ভোল্টেজ ল অনুসারে আমরা যদি এ বি সি ডি ই এফ এ বের করি তাহলে দেখো আমাদের কার্শফের ভোল্টেজ ল কি, সকল মানে একটা বদ্ধ বর্তনী হতে হবে আর বদ্ধ বর্তনীর সকল ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপ সময়ের বীজগাণিতিক যোগফল যদি 0 হয় তাহলে দেখো বদ্ধ লুপ হয়েছে কিনা। এর থেকে আমরা যাচ্ছি কোথায়, এর থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, বি থেকে ই, ই থেকে এফ, আবার এফ থেকে এ। তাহলে এর থেকে শুরু করে আমরা এতে ফিরে আসছি, তাহলে এটা একটা বদ্ধ বর্তনী। তাহলে এটা কি কার্শফের ভোল্টেজ ল সূত্র মেনে চলতেছে। তাহলে আমরা এর থেকে বি পর্যন্ত যাই, এর থেকে বি পর্যন্ত যাই, এর থেকে বি পর্যন্ত কোনো আমাদের সূত্র কি বলছে যে একটা বদ্ধ বর্তনীতে সকল ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপ সময়ের বীজগাণিতিক যোগফল 0। তো আমরা এর থেকে বির ভিতরে কোনো ভোল্টেজ সোর্স বা ড্রপ আছে কিনা সেটা দেখতে হবে। দেখো এখানে এর থেকে বির ভিতরে কি আছে, একটা ভোল্টেজ ড্রপ আছে, কারণ একটা রেজিস্ট্যান্স আছে। ভোল্টেজ ড্রপটা কি I1 R1। এই ড্রপটা এখানে আছে যেহেতু এখানে কারেন্ট কি I1 আর রেজিস্ট্যান্স R1, এবং আমরা সব সময় দ্বিতীয় চিহ্নটা নেব, সাইন পয়েন্টটা দ্বিতীয়টা নেব। তাহলে দেখো মাইনাস I1 R1। এখন আমাদের কাজ হবে কি, আমরা বি থেকে সিতে যাব। তো বি থেকে সিতে কোনো ড্রপ বা সোর্স আছে কিনা, দেখো বি থেকে সিতে একটা ড্রপ আছে এবং এর দ্বিতীয় চিহ্নটা আমরা সব সময় দ্বিতীয় চিহ্নটা যেহেতু নেব, এই দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে এখানে ড্রপটা কি I2 আর 2। আমরা সি থেকে ডিতে যাব, সি থেকে ডির ভিতরে একটা ইএমএফ বা ভোল্টেজ সোর্স আছে, সেই সোর্সটা কি E2। এখানে দ্বিতীয় চিহ্নটা কি মাইনাস, তাহলে মাইনাস E2। এখন আমরা কোথায় যাব, ডি থেকে ইতে। ডি থেকে ই পর্যন্ত কোনো ভোল্টেজ সোর্সও নেই, কোনো ড্রপও নেই, তাহলে ওটা কি করব, আমরা ওটা বাদ দেব। তারপর দেখো
আমরা কোথায় যাব? ই থেকে এফে যাব, ই থেকে এফে যাব। এখন ই থেকে এফ পর্যন্ত কোনো ভোল্টেজ ড্রপ বা কোনো ভোল্টেজ সোর্স নেই। এফ থেকে এরপর আমরা কি করব? এফ থেকে এতে যাব। এখন এফ থেকে এ পর্যন্ত যেতে গেলে আমাদের একটা ভোল্টেজ সোর্স করতেছে, সেই ভোল্টেজ সোর্সটার দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস, ভোল্টেজ সোর্সটার মান কত? E1 সমান 0। এটাই হচ্ছে ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ ড্রপ সময়ের বীজগাণিতিক যোগফল 0। বীজগাণিতিক যোগফল 0। এখন আমরা যদি এখান থেকে আরেকটা লোক নিতে পারি, দেখো কিভাবে, এ বি সি এ বি ই এফ এ, আমরা একটা লুপ নিতে পারি না? দেখো আরেকটা লুপ যদি আমরা নিই তাহলে লুপটা কি হয়? এ বি ই এফ এ। এটা একটা বদ্ধ ঘর হচ্ছে কিনা? আমাদের প্রথমে কার্শফের ভোল্টেজ ল করতে গেলে প্রথমে দেখতে হবে যে বদ্ধ ঘর হচ্ছে কিনা। যদি বদ্ধ ঘর না হয় ওইখানে আমরা কোনোভাবেই ভোল্টেজ ল প্রয়োগ করতে পারবো না। বদ্ধ ঘর হতে হবে, সেখানে ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ সোর্স থাকতে হবে। তো দেখো এ বি ই এফ এ, এটা বদ্ধ বদ্ধ হচ্ছে বা বদ্ধ ঘর হচ্ছে এবং সেখানে ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ লুপ আছে। এখন আমরা তাহলে এর থেকে বি পর্যন্ত যাই। এর থেকে বি পর্যন্ত গেলে কি হয়? মাইনাস I1 R1। এর থেকে বি পর্যন্ত গেলাম। এরপর কি বলছে? বি থেকে ই পর্যন্ত। বি থেকে ই পর্যন্ত কি আছে? দ্বিতীয় চিহ্ন মাইনাস I3 R3। ই থেকে এফ পর্যন্ত কোনো ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ সোর্স নেই। এফ থেকে এ পর্যন্ত একটা ভোল্টেজ সোর্স আছে, সেটা হচ্ছে দ্বিতীয় চিহ্ন প্লাস, সোর্সের মান হচ্ছে E2 সমান 0। আমরা এই একটা বদ্ধ ঘর পেলাম, এই সম্পূর্ণতার একটা বদ্ধ ঘর পেলাম। আর একটা বদ্ধ ঘর কোথায় পাবো? দেখো আর একটা বদ্ধ ঘর এখান থেকে পাওয়া যাবে, সেটা হচ্ছে লুপ বি সি ডি ই বি, বি সি ডি ই বি, এই একটা বদ্ধ লুপ। তো এই লুপটা তোমরা নিজেরাই করবা। তো কার্শফের ভোল্টেজ ল আমরা আশা করছি মোটামুটি বুঝছি। কার্শফের ভোল্টেজ ল হচ্ছে প্রথম কথা হচ্ছে শক্ত বা কথা হচ্ছে এখানে এটা বদ্ধ লুপ থাকতে হবে বা বদ্ধ বর্তনী থাকতে হবে, সেখানে কিছু ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ ড্রপ অবশ্যই থাকতে হবে। তাহলে ভোল্টেজ লটা দেখো, কার্শফের যে ভোল্টেজ ল সেটা আরো একবার স্মরণ করাই দেয় তোমাদের। কার্শফের ভোল্টেজ ল হচ্ছে কোনো বদ্ধ বর্তনীতে সমস্ত ভোল্টেজ ড্রপ এবং সমস্ত ভোল্টেজ সোর্স সমূহের বীজগাণিতিক যোগফল 0। এখন যদি আমাদের একটা সার্কিট দেয়, দেখো আমরা কার্শফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল আমরা দেখলাম। তো আমরা এই ভোল্টেজ ল এবং কারেন্ট ল ভালোভাবে বাসায় করব আশা করছি। আগামী ক্লাসে আমরা কার্শফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল কিছু ম্যাথ সলিউশন করব। তো আশা করছি তোমরা বাসায় সবাই সাবধানে থাকবা এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।